আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ব্যারিস্টার ফুয়াদ এর ভাষ্যমতে যে দ্বিতীয়বার যারা দেশকে স্বাধীন করেছে তারা আপনার বউরে কইরিয়া যাবে, কিছু কইতে পারবেন না। আপনার নানির গয়নাগাটি চুরি কিনে দেবে, কিছু বলতে পারবেন না। রাস্তায় গেলে আপনার মানে ইজ্জত লুণ্ঠন হবে, কিছু বলতে পারবেন না। ঘরের ভেতরে আপনি নিরাপদে থাকতে পারবেন না। আপনার মাসে মাসে মাসোয়ারা দিতে হবে, জমির দলিল পর্যন্ত চাঁদা দিতে হবে, কিছু বলতে পারবেন না। কারণ ব্যারিস্টার ফুয়াদ আগে কুকুরের গর্তে ছিল, সেই কুকুরের গর্ত থেকে বের করে নিয়ে আসছে। এই জন্য তাদের সকল আকাম কুকাম জায়েজ হয়ে যাবে। আরে আকাম কুকাম যে করুক, যে আমলে করুক, যেভাবেই করুক, সেটা হাসিনার আমলে হোক আর বর্তমান আমলে হোক, কেউ যদি মানে বাক স্বাধীনতা দেয় তার জন্য তার কাছে কৃতজ্ঞ। কিন্তু ঘটনা হয়েছে যে মাগার তুমি এর জন্য মাদক ব্যবসা করবা, তুমি এর জন্য মানে বদলি বাণিজ্য করবা, এর জন্য নিয়োগ বাণিজ্য করবা, এবার এর জন্য তুমি টেন্ডারবাজি করবা, এর জন্য তুমি ধাপ্পাবাজি করবা, এর জন্য তুমি লাগালাগি করবা, আর সেই লাগালাগি মিডিয়ায় ছড়াই দিবা। আর পত্রিকা যখন কথাগুলো বলবে তখন সেটা ভারতের দালালি করছে এইসব মানে কথা বলবা, তখন বালিস্টার, তোমার কিসের বালিস্টার তখন বোঝা যায় তুমি কিসের আইন পড়ছো আর কিসের কি করছো। তুমি তো ছিলা 5ই আগস্টের আগেও গর্তের মধ্যে শেয়ালের মতো হুক্কা হু করতা, মানে তখন হুক্কাও ছিল না। 5ই আগস্টের পরেই তোমার আমি দেখছি, এর আগে আমি তোমার দেখি নাই। তখন তুমি পালাইছিলা, তাই না? এখন আমার কথা হলো হাসিনার আমলে যে অন্যায় হয়েছে তার বিচার হবে, অ্যালং উইথ বর্তমান সময়ে এসে ফ্রিডম ফাইটার আগে যারা মুক্তিযোদ্ধা ছিল তাদের অন্যায় যদি জুতার গলায় দেওয়া হয়, তাহলে এদের জুতার মানে এটা আপডেট হয়েছে, এদের ভার্সনটা আরও একটু বেশি হবে। অ্যান্ড যেই পত্রিকা বলবে সেই তোমার মতো ব্যালিস্টার, তুমি বলবা যে এগুলো মানে মানে হেজিমনি এমনি এগুলো তাদেরকে অপরাধী বানানোর চেষ্টা করে। কিসের অপরাধী? এগুলো তো সত্য ঘটনা, একদম মানে পত্রিকাগুলো একদম অথেন্টিক নিউজ দিয়ে করে দিচ্ছে। সে মানে সে মুক্তিযোদ্ধা হোক আর যে যোদ্ধাই হোক না কেন, আমাদের কথা হলো সে জুলাই যোদ্ধা হয় না জুলাই সন্ত্রাসী হোক, আমার যায় আসে না। তো আমাদের প্রশ্ন হলো যে অন্যায়কারী সে অন্যায়কারী, তার পরিচয় একটাই, সে মানে অফেন্সিভার। ওই তোমার ওই বালিস্টারের বুদ্ধি দিতে কিছু হবে না। যাক, বালিস্টার কী বলিছে শোনেন। প্রত্যেক দিন পত্রিকায় পড়েন, মনে হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছেলেমেয়েরা দেশের সব কিছু লুটপাট করে খেয়ে ফেলেছে। দেখলে মনে হইতেছে বাংলাদেশ আর কোনো ইবলিশ ছিল না 24-এর আগে, সব ফ্রেস্তা ছিল। 24-এ সব ইবলিশ হয়ে গেছে, ঠিক উল্টা গল্পটা শেখাচ্ছে। মাদকের ব্যবসায়ী কে দায়ী? সমন্বয়ক দেয়ী। সাদাবাজ করতেছে কে? সমন্বয়ক করতেছে। তদবির করতেছে কে? সমন্বয়ক করতেছে। অতএব এই যে নতুন অভ্যুত্থানের নেতাকর্মীদের মানে শত্রু বানানো রাজনীতি কেন, এগুলো তো তারা করছে। তো এগুলো কি মিডিয়ার কাজ? কি এইগুলো লুকায় রেখে ওই শুধু ভারত আর হাসিনারে নিয়ে কথা বলবে? বালিস্টার ও বালিস্টার, তোমার এই বুদ্ধি এই জ্ঞান তুমি এই ইংল্যান্ড থেকে বালিস্টার পড়ি এটা শিখে এসেছ। অন্যায়কারী সে হাসিনার আমলেও অন্যায়কারী, সে হলো এই 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 জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী অন্যায়কারী। তোমার যুক্তিতে কী এদের শত্রু কেন? এগুলো একেবারে ওই যে যারা ধরা পড়তেছে বা যাদের নামে নিউজ হচ্ছে তারা তো একেবারে জ্বলন্ত প্রমাণসহ নিউজ। আজ পর্যন্ত কেউ তো প্রমাণ দিতে পারেনি তারা নির্দোষ। শালার বালিস্টার, তোর বালের স্টার তুই থাক, তোর বালের স্টার নিয়ে। অতএব যাই কী বলছি যে এই মানে চলছে। অতএব এই জুলাই যোদ্ধাদের বুঝতে হবে সেই শক্তিগুলো কারা, সেই গণমাধ্যমগুলো কারা, যারা দিল্লির বয়ান মানে কায়েম করবার চেষ্টা করেছে। দেন কত বড় বালিস্টার, কত বড় বুদ্ধিওয়ালা মূর্খ, কত বড় ব্যাকুব। আরে ভাই, তুই পত্রিকালার বল, প্রমাণ কর যে তোরা আকাম কুকাম করিস নি। সবই তো আকাম কুকার অথেন্টিক প্রমাণিত সত্য। বাংলাদেশকে যারা নতুন করে স্বাধীন করেছে তাই তার কি তোমার নানির চাইলে করতে দিবা? তার মানে তোমার বাড়ি যে মানে সাদাবাজি চাইলে তুমি সাদা দিবা? তোমার ছেলেরে মাদক খাওয়ানো শিখলে তুমি মাদক খাইতে দিবা? এই কারণে স্বাধীন করেছে বলে সে ফাজলামি করার জায়গা হও না নাকি? সেই স্বাধীনতার নায়কদের প্রত্যেক দিন প্রত্যেক রাতে বাংলাদেশের শত্রুতে পরিণত করেছে। মানে কথাবার্তা যুক্তি শুনে মনে হয় এর মানে আর কি কী পরিমাণ মানে মানে ভ্যাগাবন্ড আর কী পরিমাণ দেশ ও জাতির শত্রু হলে মানুষ এই ধরনের বক্তব্য দিতে পারে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক এবং বালিস্টারের হাত থেকে রক্ষা করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।